الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসীর মাহফিলে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার 186 নম্বর আয়াতের তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, আর যখন তোমার কাছে আমার বান্দারা জিজ্ঞেস করে আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নী করিব, তাহলে আমি তো কাছেই, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। ফালইস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার কথা শুনে আমার ডাকে সাড়া দেয়। ওয়ালইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন সঠিক পথ পেতে পারে, যেন তারা সঠিক পথ পেতে পারে। আমরা বিগত 2 মজলিসে দেখেছি যে কোরআন মাজিদের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে রমাজানুল মুবারকের সিয়াম সাধনা সম্পর্কিত আলোচনা শুরু হয়েছে। 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সিয়াম রাখার নির্দেশনা দিয়েছেন এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সেই সিয়ামের মধ্যে যদি কোনো সিয়াম চলাকালীন সময় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে যদি থাকে তাহলে তার কী করণীয় এই সম্পর্কিত বিধিবিধান বলেছেন। এবং এর পরের আয়াতে অর্থাৎ 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন মাসে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে, অর্থাৎ সেটি হচ্ছে রমজান মাস। আর রমজান মাসকে পরিচয় করানো হয়েছে এভাবে যে রমজান তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তো বোঝা গেল কোরআনের সাথে রমজানুল মুবারকের এক নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক। এই জন্য পরিচয় দেওয়া হচ্ছে কোরআনের মাধ্যমে। রমজানকে যদি চিনতে চাও, রমজান থেকে যদি ফায়দা নিতে চাও, উপকৃত হতে চাও, তাহলে কোরআনের কাছে আসো। কোরআন তোমাকে বলে দিবে রমজান কি, রমজান মহিমান্বিত কেন, রমজান এত দামি মাস কেন। আহলে ইলম তাফসীর কারকরা বলেন রমজানুল মুবারক দামি হয়েছে কোরআনের কারণে। রমজানুল মুবারকের যেই দাম, মূল্য, এটার প্রধানতম কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। কোরআন এই মাসে নাজিল হওয়ার মাধ্যমে সম্মানিত হয়ে গেছে বিষয়টি এমন না, বরং এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে এজন্য কোরআনের সংস্পর্শে এসে রমজান মাসটাই সম্মানিত হয়ে গেছে। এজন্য কোরআন যেই রাতে নাজিল হয়েছে সেটা সবচাইতে শ্রেষ্ঠ রাত, যেই মাসে নাজিল হয়েছে সেটা সবচাইতে শ্রেষ্ঠ মাস, যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ রাসূল, যেই ফেরেশতা এই কোরআনকে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা। তো মোট কথা কোরআন একটা বরকতময় কিতাব। কোরআন কিতাবুন মুবারাকুন আনজালনা, আল্লাহ তাআলা বলেন যে কোরআন তো হচ্ছে একটা বরকতময় কিতাব, যেখানে এর স্পর্শ লাগবে সেই জায়গাটাই বরকতময় হয়ে যাবে, দামি হয়ে যাবে, মূল্যবান হয়ে যাবে। আমাদের বড়রা বোঝার জন্য বলেন যে কোরআন যেই জুজদানের সাথে, যেই গিলাফের সাথে লাগে, সেই গিলাফটা কোরআনের সাথে লাগার আগ পর্যন্ত একটা সাধারণ এক টুকরা কাপড় হয়। সেই টুকরা কাপড়ের দাম 20 টাকা 30 টাকা।
কিন্তু যখন কোরআনের সাথে সেই গিলাফের সম্পর্ক হয়ে গেল, তো মানুষ এখন ওই গিলাফটাকেও নিচে পড়তে দেয় না। নিচে পড়লে শুধু গিলাফটা, কাপড়টাও যদি কখনো একটুখানি আল্লাহ না করুন পায়ে লেগে যায়, তো মনের ভিতরে একটা কামড় দেয়, তাই কি করলাম, কি লেগে গেল। ধোয়ার সময় যত্নের সাথে ধোয়, অন্য নাপাক কাপড়ের সাথে এটাকে মিশ্রিত করে না, চুমু দেয়, এটার মধ্যেও সে চুমু খায়। তো কোরআনের বরকত যেখানে লেগেছে সেই জায়গাটাকে কোরআন দামি এবং মূল্যবান বানিয়ে দেয়। তো 185 নম্বর আয়াতে কোরআনের আলোচনা ছিল, রমজান মাসের পরিচয় ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধিবিধান ছিল যে আল্লাহ তাআলা যাকে এই মাস দান করবেন তারা যেন রোজা রাখে, রমজান মাস যাদেরকে দান করবেন তারা যেন সিয়াম পালন করে, অন্তত পক্ষে সময়টা যেন পূর্ণ করে, আর আল্লাহ তাআলার তাকবীর আদায় করে, আল্লাহু আকবার যেন বলে, শুকরিয়া যেন আদায় করে। এই কয়েকটা নির্দেশনার পরে 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটি প্রসঙ্গের অবতারণা ঘটিয়েছে। 183, 84, 85 আলোচনা চলছে সিয়াম সম্পর্কে, এবং 186 পরবর্তী আয়াত অর্থাৎ 187 নম্বর আয়াত, এখানেও সিয়াম সংশ্লিষ্ট আলোচনা। আগে এবং পরে সিয়াম সংশ্লিষ্ট আলোচনা, কিন্তু মাঝে 186 নম্বর আয়াতে দোয়া সম্পর্কিত আলোচনা। হঠাৎ করেই সিয়াম এবং এর সাথে সংশ্লিষ্ট যে আলোচনাগুলো আছে সেগুলোকে বাদ রেখে মুলতবি করে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে অন্য একটি কথা বললেন। কি কারণ? আল্লাহ তাআলা ধারাক্রম ব্যতিক্রম করে কি কেন আল্লাহ তাআলা মাঝখানে দোয়ার কথা বললেন? ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বাইজাবির মধ্যে, আনওয়ারুত তানজিল কিতাবের মধ্যে, এবং ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই যে ধারার পরিবর্তন এই সম্পর্কে বলেছেন যে মানুষ যখন সিয়াম পালন করে, মানুষ যখন কোরআন মাজিদ তেলাওয়াত করে তখন, এবং মানুষ যখন পিছনের নির্দেশনাগুলো ছিল সিয়ামের, কোরআন তেলাওয়াতের, তাকবীরের এবং শুকরিয়া আদায় করার, এই সকল কাজগুলো যখন করে, সিয়াম পালন করে, কোরআনের সাথে সম্পর্ক করে, তাকবীর ধ্বনি উচ্চারণ করে, আল্লাহ তাআলার বরত্বকে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে, শুকরিয়া আদায় করে, মৌলিকভাবে এই 4-5টা কাজ যখন সে করে ফেলে তখন তার অন্তর এক সত্তাকে খুঁজে বেড়ায়। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের অন্তরাত্মা এক মহান সত্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। সে খুঁজে বেড়ায় যে কোথায় আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক সাহাবায়ে কেরামের এই অবস্থা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ কোথায়? আমাদের আল্লাহ কোথায়? তিনি কি অনেক দূরে, যে যখন আমরা তাকে ডাকবো তখন খুব জোরে জোরে শব্দ করে তারপরে ডাকবো? আল্লাহ শব্দ, আল্লাহু আকবার শব্দ, সুবহানাল্লাহ, এগুলো খুব জোরে জোরে বলতে হবে এমন? নাকি তিনি আমাদের খুবই কাছে, যা আমরা আসতে বললেও তিনি শুনতে পাবেন? এই যে আল্লাহ তাআলার সাথে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে সিয়ামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে, এখন তার কথা বলতে ইচ্ছা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে তার আরো গভীর ইলম, জ্ঞান অর্জন করতে ইচ্ছে করছে। সাহাবায়ে কেরামের যেমনটি হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাঝখানে, সিয়ামের আলোচনার মাঝখানে দোয়ার কথা বলেছে। যে দোয়া এমন এক ইবাদত, যে ইবাদতটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে সকল ইবাদতের মগজ, সকল ইবাদতের মগজ। যে ইবাদতকে হাদিসের মধ্যে আরেক শব্দে বলা হয়েছে যে দোয়াই তো হলো ইবাদত। কারণ কি? ইবাদত শব্দের অর্থ হচ্ছে আমার পরিপূর্ণ বিনয় এবং আমি যে ছোট, আমি যে
বিনয়ী, আমি যে কিছুই নই, এই কথার প্রকাশ ঘটানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, যিনি মালিক, যিনি খালিক, যিনি রব, যিনি রাজিক, সব কিছু, তার সামনে এই কথার স্বীকৃতি দেওয়া, এটাকেই বলে ইবাদত। আল্লাহর যে কোনো আদেশের সামনে নিজেকে জবাই করে দেওয়া, এটাই হলো ইবাদত। আর এই বিনয় ভাব পূর্ণাঙ্গ মাত্রায় প্রকাশ পায় দোয়ার মধ্যে। মানুষ যখন দোয়া করে তখন তার বিনয়, তার অন্তরের এক বিশেষ কাইফিয়াত তৈরি হয়, তার মধ্যে বিনয় ভাব ফুটে ওঠে। সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কান্না করে, কখনো কখনো সে কান্না না করে কান্নার ভাব করে তার মনের যাবতীয় দুঃখ বেদনা প্রকাশ করতে চায়। তো এই জন্য দোয়াকে হাদিসের মধ্যে বলা হয়েছে, দোয়াই হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, বরং দোয়াই তো হলো ইবাদত। তো সিয়াম সাধনার মাধ্যমে যেই সম্পর্ক তৈরি হলো, এই সম্পর্ককে গভীর থেকে গভীরতর করার জন্য এবং আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানার যে আগ্রহ তৈরি হলো, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে এই বিষয়টা তুমি পেতে চাইলে তোমাকে দোয়ার মধ্যে ডুব দিতে হবে। হাদিসের যেই বিরাট বড় ভান্ডার দোয়া সংশ্লিষ্ট, উলামায়ে কেরাম লেখেন যে আপনি যদি আপনার ঈমানকে বৃদ্ধি করতে চান, আপনার ঈমানকে যদি মজবুত করতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দোয়াগুলো আছে, তার থেকে বর্ণিত যেই দোয়াগুলো আছে, সেগুলোর অর্থগুলো কেবল পড়ে যান, দেখে দেখে শুধু অর্থগুলো পড়ে যান। এটা আমাদের জন্য, আমরা যেহেতু ভাষা বুঝি না, দেখবেন শুধু অর্থগুলো পড়ে যাওয়ার কারণে আপনার ঈমান কেমন শক্তিশালী হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া দেখুন, ঘুম যখন ভেঙে যেত, মাঝরাতে যখন ঘুম ভেঙে যেত, আল্লাহ রসুলের দোয়া করতেন, আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ আপনি আসমান সমূহ এবং জমিনের নূর, হে আল্লাহ আপনি আমাদের সামনে নূর দান করেন, পিছনে নূর দান করেন, ডানে নূর দেন, বায়ে নূর দেন, উপরে নূর দেন, নিচে নূর দেন, হে আল্লাহ আপনি আমার পুরো সত্তাকে নূর দ্বারা ভরে দেন। আরেক হাদিসের মধ্যে আছে, হে আল্লাহ আপনার প্রতি আমি সমর্পিত চিত্ত হলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার মাধ্যমেই তো আমি বিচার কার্য সম্পাদন করি, আপনার মাধ্যমেই তো আমি বিজয় কামনা করি, আপনার মাধ্যমেই তো আমি শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করি, সব কিছুই তো আপনার মাধ্যমে করি। লা শাইআ বা'দা, হে আল্লাহ আপনার পরে তো, আপনার আগে পরে কোনো কিছুই নাই। দোয়া যখন মানুষ করে তখন তার ফানাইয়াত লিল্লাহিয়াত, আল্লাহ তাআলার প্রতি সমর্পিত চিত্ত, এই ভাব, বিনয় পূর্ণাঙ্গ মাত্রায় ফুটে ওঠে। তো এই জন্যই দোয়াকে শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। তো সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল যখন আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন আমি তো নিকটেই, তখন আমি তো নিকটেই। এতক্ষণ আলোচনা চলছিল হে ঈমানদারগণ, এইভাবে কথাগুলো সবাইকে সম্বোধন করা হয়েছে। কিন্তু সামনের আলোচনাও 187 নম্বর আয়াতেও যে আলোচনা, সেখানেও ঈমানদারদেরকে লক্ষ্য করে কথাবার্তা। মাঝখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হলো। এটাকে কোরআন মাজিদের বালাগাত শাস্ত্রের ভাষায় বলা হয় ইলতিফাত। যে কথা চলছে একজনের সাথে, হঠাৎ করে তার থেকে মুখ ঘুরিয়ে আরেকজনের সাথে কথা বললাম। স্বাভাবিকভাবে যে আপনার সাথে কথা বলছি, আপনার সাথে পূর্ণাঙ্গ কথা শেষ করে এরপরে আমি ডানে বায়ে যারা আছে তাদের সাথে কথা বলব, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝেই বিশেষ হিকমতে এরকম করেন। তো এখন কথা চলছিল সরাসরি আপনার সাথে, যে হে আমার বান্দারা, হে ঈমানদাররা, তোমরা এটা করো, এটা করো। কিন্তু এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে বলা হচ্ছে, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে আমি তো নিকটেই। এই যে পরিবর্তনটা কেন ঘটানো হলো, ইলতিফাত কেন করা হলো? মুফাসসিরিন কেরাম লিখছেন, এখানে ইলতিফাত করার কারণ, পরিবর্তন ঘটানোর কারণ হলো এই যে মানুষ তো রোজা রাখবে,
কোরআন মাজিদ তেলাওয়াত করবে, আমার নির্দেশ শোনার পরে শুকরিয়া আদায় করবে, তাকবীর ধ্বনি দিবে। কিন্তু এটা কিভাবে করতে হয়, এটার কাইফিয়ত কি, সেটা তো আপনাকে প্রায়োগিকভাবে দেখিয়ে দিতে হবে। সে যদি নিজে নিজে চিন্তা করে যে কোরআন মাজিদ পড়েই সে সিয়াম সাধনা করবে, কোরআন মাজিদ পড়েই সে তেলাওয়াত শুরু করে দেবে, কোরআন মাজিদকে দেখেই যেভাবে তার তেলাওয়াত করতে মন চায় সেভাবে সে করবে, আপনার কোনো নিয়ম নীতি মানবে না, আপনার কোনো নির্দেশনা সে ফলো করবে না, তাহলে সে পদে পদে ভুল করবে। এই জন্য সিয়ামের নির্দেশনা তো বান্দাদেরকে দেওয়া হলো ঠিক, কিন্তু সিয়াম কিভাবে রাখতে হয়, রোজা কিভাবে আদায় করতে হয়, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। যদি তাকে আমরা বাদ দেই, তাহলে সিয়াম কি, হজ কি, যাকাত কি, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাই বা কেমন, কিছুই তো আমরা জানতে পারব। আল্লাহ তাআলাকে তো চিনিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যে আল্লাহর কিতাব, কার মাধ্যমে জেনেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জেনেছি। তিনি না হলে আমরা তো এই কোরআন সম্পর্কেও অবগতি লাভ করতে পারতাম। এই শিক্ষাটা, এই তালিমটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলতিফাত ঘটালেন। এতক্ষণ কথা চলছিল সরাসরি মুমিনদের সাথে, মাঝখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিলেন যে আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তাহলে আমি তো কাছেই। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অন্যান্য আয়াতের মধ্যে আপনারা দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহাবাদের কোনো প্রশ্নের উত্তর দেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন যে তখন আপনি বলে দিন এরকম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, সামনের পৃষ্ঠায় আসছে, তারা আপনাকে জিজ্ঞেস করে চাঁদ সম্পর্কে। কুল, আপনি বলুন, হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, এটা হচ্ছে মানুষের বিভিন্ন প্রয়োজনে সময়সীমা নির্ধারণ করার মাধ্যম, হজের সময় নির্ধারণ করার মাধ্যম। পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম, ওয়াসআলুনাকা আনিল জিবাল, আপনাকে তারা জিজ্ঞেস করে পাহাড় সম্পর্কে যে কিয়ামতের সময় এগুলি কি হবে। ফাকুল, তখন আপনি বলে দিন, ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় এগুলোকে শেষ করে দেবেন, তুলোয় পরিণত করে দেবেন, ধুলিত তুলার মতন বানিয়ে দেবেন। তো যেখানেই বলা হয় যে আপনাকে যদি তারা জিজ্ঞেস করে তাহলে আপনি বলুন, কিন্তু এই আয়াতের মধ্যে, দুয়া সংশ্লিষ্ট এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল, আপনি বলুন আমি কাছে, এটা বলেন নাই। আয়াতটা আবার পড়ছি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, ফা ইন্নী করিব, ফাকুল ইন্নী করিব, এই কথা আল্লাহ তাআলা বলেন। কি বোঝানো হলো? মুফাসসিরিন ইকরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন এখানে, এই বার্তা আমাদেরকে দিতে চাচ্ছেন যে হে আমার বান্দারা, তোমরা আমার সম্পর্কে জিজ্ঞেস করেছো, এখন নতুন করে কুল আরেকটা শব্দ বাড়িয়ে আমি দূরত্ব তৈরি করব, আমি এমন খোদা না, আমি এমন আল্লাহ না। আমার কাছে তুমি আসতে চাও, আমার ঈমান সম্পর্কে তুমি মারিফাত লাভ করতে চাও, আমার হেদায়েত সম্পর্কে তুমি জানতে চাও, আমার কাছে তুমি দোয়া করতে চাও, আমি তো সরাসরি এখন তোমার কাছে। ফাইন্নী করিব, আমি তো তোমার কাছে। বাস উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আহ্বায়ক যখন আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। যখন ডাকে, যেই হালতে ডাকে, যেই অবস্থায় ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন রহম করে, দয়া করে বান্দাদের জন্য নিজের উপরে লাজিম করে নিয়েছে যে বান্দার ডাকতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের সাড়া দিতে দেরি হয়। ওই যে প্রসিদ্ধ ঘটনা আছে, এক ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে, সে মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল, সবসময় সে বলতো সানাম সানাম সানাম। সানাম মানে মূর্তি, আরবিতে সানাম মানে মূর্তি। ওখান থেকে সংস্কৃত ভাষায় এবং হিন্দি ভাষায় সানাম এসেছে। প্রিয়কে তারা বোঝানোর জন্য, পিয়াকে বোঝানোর জন্য তারা এটা ব্যবহার করে। যাই হোক, সনাম মূর্তি, সনাম ডাকছে, সনাম ডেকেই যাচ্ছে লম্বা সময়, 70-80 বছর এটাই ডেকে যাচ্ছে। একদিন মুখ থেকে ভুলে বের হয়ে গেল সমাজ।
একদিন মুখ থেকে ভুলে নুনের পরিবর্তে উচ্চারণ হলো সমাদ। সমাদ অর্থ, সমাদ কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুস সামাদ, যিনি সবার প্রয়োজনের কথা শোনেন, যিনি কারো প্রতি মুখাপেক্ষী না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ডাকে সাড়া দিলেন, হে আমার বান্দা বলো লাব্বাইক, আমি হাজির আছি, তোমার কি চাহিদা সেটা আমাকে বলো। যুগের যে নবী আছেন, নবী ছিলেন, সেই নবীকে বিষয়টা জানানোর পরে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বললেন এই বিষয়ে। তো ওহী মারফত তাকে জানানো হলো যে দেখো, এত দ্রুত যে আপনি সাড়া দিয়ে দিলেন, এত বছর সে সালাম সালাম ডেকেছে, আর একবার আপনাকে ডেকেছে, আপনি সাড়া দিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন যে দেখো, এতদিন তো সে তার বাতিল উপাস্যকে ডেকেছে, এত লম্বা সময় বাতিল উপাস্যকে ডেকেছে, বাতিল উপাস্য তো তার ডাকে সাড়া দেয়নি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভুলেই হয়তো ডেকে ফেলেছে, মানে আমি যদি তার ডাকে সাড়া না দিই, এই বান্দা কতটা ভেঙে পড়বে, কি অবস্থা হবে, যে বাতিল উপাস্য আর হক উপাস্যের মধ্যে পার্থক্য কোথায়? আমি তো তার ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি দিনের বেলা কোনো একটা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার আগেই তার হাতকে প্রসারিত করে রাখেন, যে দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, আর আমি তাকে তওবা মাফ করি কিনা। রাতে গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ভোরের আগেই তার হাতকে প্রসারিত করে রাখেন, দেখি বান্দা আমার কাছে আসে কিনা, আর আমি তার গুনাহ মাফ করতে পারি। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক চলতে থাকে, আছো কি কোনো অসুস্থ ব্যক্তি যে আমার কাছে ফরিয়াদ জানাবে, আমি তার অসুস্থতা দূর করে দেব? আছো কি কোনো ঋণগ্রস্ত যে আমার কাছে ঋণ থেকে মুক্তির জন্য দোয়া চাইবে, আমি তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেব? আছো কি কোনো প্রয়োজনগ্রস্ত আমার কাছে নিজের প্রয়োজনের কথা বলবে, আর আমি তার প্রয়োজন পূর্ণ করে দেব? আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে ডেকে যাচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি ডাকবো? আমাদের ডাকের আগে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন। বাস ফালইস্তাজিবু লি, সুতরাং মানুষ যেন আমার ডাকে সাড়া দেয়, মানুষ যেন আমার ডাকে সাড়া দেয়। সব ডাক, দোয়ার ডাক, দোয়া করার জন্য যে ডাকটা দিয়েছে সেই ডাকেও, অন্যান্য ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ডাক দিয়ে রেখেছেন সেই ডাকেও যেন সাড়া দেয়। ফালইস্তাজিবু লি, নিয়মিত আমার ডাকে যেন সে সাড়া দিতে থাকে। ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি যেন তারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে। দোয়ার সময় খেয়াল রাখতে হবে যে দোয়া কেবল আল্লাহ তাআলার কাছেই। দোয়া এমন এক ইবাদত যেটা অন্য কারো কাছে করা যায় না। একটা হলো মানুষের কাছে কোনো জিনিস চাওয়া, যে ভাই এটা দেন, এটা দেন, ওই কাজটা করে দেন, এটা তো দোয়া না, এটাকে দোয়া বলা হয় না। দোয়া এবং মানুষের কাছে বিভিন্ন জিনিস, নিজের ছোটোখাটো প্রয়োজনের কথা বললাম যেটা দিয়ে দাও, এটা দোয়া না। দোয়ার মধ্যে একটা ভিন্নতা আছে। দোয়ার মধ্যে এই অর্থ নিহিত আছে যে এই কাজ কেবল আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারেন, অন্য কেউ আর করতে পারে। ঠিক এই সকল বিষয় যদি কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের কাছে চায়, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের কাছে চায়, চাই সে জীবিত হোক অথবা মৃত হোক, চাই সে ভালো মানুষ হোক অথবা খারাপ মানুষ হোক, চাই সে কোনো পীর হোক অথবা ফকির হোক, চাই সে কোনো মাজারের ওলি হোক অথবা অন্য কেউ হোক, যেই হোক না কেন, এমন কোনো জিনিস যেটা কেবল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেন, এমন কোনো জিনিস যদি মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, সে ঈমান হারা হয়। এজন্য চাইতে হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই, দোয়া করতে হবে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অন্য কারো কাছে, আল্লাহ তাআলার কাছে যে জিনিসগুলো দোয়া করা হয় এগুলো অন্য কারো কাছে চাওয়া যাবে না। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা পথ পেয়ে যায়, যাতে করে তারা পথ পেয়ে যায়। মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুমের একটি ঘটনা আপনাদেরকে আগেও শুনিয়েছিলাম, আবারও শোনাচ্ছি। তিনি ওই সময়টাতে খুব সম্ভবত 1995-এর আগের সময়, 95-এর আগ পর্যন্ত, 90 থেকে 95-এর ভিতরের ঘটনা, জিকির ও ফিকির এই শিরোনামে তিনি পাকিস্তানের বিখ্যাত পত্রিকা জাং
এটার মধ্যে একটা কলাম লেখা। তো খুবই সমাদৃত হয়েছিল এই কলামটি। পরবর্তীতে ওই কলামগুলোকে জমা করে জিকির ও ফিকির এই নামে একটা উর্দু বই সংকলন করা হয় এবং সেটা আমাদের বাংলাতে অনুবাদ হয়েছে, মাকতাবুল আশরাফ থেকে চেপেছে। জিকির ও ফিকির খুবই শানদার একটা কিতাব। তো এই কিতাবের মধ্যে তাকি উসমানী দামাত বরকাতুহু ঘটনা লিখেছেন যে একবার এক পশ্চিমে বসবাস করে এমন এক ব্যক্তি হযরত দামাত বরকাতুহুর কাছে একটা চিঠি লিখল। চিঠির মধ্যে সে লিখল যে হুজুর, আমি এই পশ্চিম দেশে এসেছি, আসার পরে তো ঈমান আকীদা কী জিনিস এগুলো কোনো ধার ধারতাম না, এভাবেই চলছিল। পড়াশোনার সুবাদে এসেছিলাম, পরবর্তীতে চাকরি বাকরিতেও ঢুকে গেছি এবং পরবর্তীতে এখানে একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছি। তো এভাবেই চলছিল। আমাদের এক বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে সে কিছুদিন পরে যখন একটু একটু কথা বলতে শিখে, এখন আমি আমার স্ত্রীকে দেখি সে তাকে যিশু খ্রিস্টের একটা ক্রুশের মতন একটা সেটা সামনে নিয়ে যায় এবং সে সালিবে পূজা করা শেখায়, তাদের যেই ধর্মীয় কালচার সংস্কৃতি সেগুলো শেখাচ্ছে। তো এক সন্ধ্যার সময় এটা দেখে আমার কাছে হঠাৎ করে আমার ভিতরে ঘুমিয়ে থাকা যে ঈমান ছিল সেটা জেগে উঠল। তো আমি তাকে বললাম যে তুমি তো তাকে এগুলো শিক্ষা দিতে পারো না। তো সে আমার সাথে খুব তর্ক বিতর্ক করলো এবং আমাকে বলতে লাগলো যে তোমারটা তুমি শেখাও, আমারটা আমি শেখাবো। আমি আমার খ্রিস্ট ধর্ম তাকে শেখাবো, আর তুমি যদি মুসলমান থাকো তাহলে তুমি ইসলাম ধর্ম তাকে শেখাও, তোমার বিষয়। এটা আমারটার মধ্যে তুমি বাধা দিতে পারবা না। তো এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং ওই দিন থেকে আমি খুব কষ্টের মধ্যে আছি। আমি এখন আমার ঈমান নিয়ে ফিকিরবান, চিন্তিত যে কি করলাম। তো মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহু তাকি উসমানী দামাত বরকাতুহুর একটা খ্রিস্ট ধর্ম ও পৌলবাদ এই নামে একটা বই বাংলাতে অনুবাদ হয়েছে। তো এই বইটা উনি ঈসাইয়াত কিয়া হ্যায়, খ্রিস্ট ধর্ম কি, এই বইটা পাঠালেন সাথে এবং সাথে করে একটা চিঠি লেখলেন। চিঠির মধ্যে বললেন যে দেখো, তুমি তোমার স্ত্রীর সাথে একান্ত আলাপে বসো ঠান্ডা মাথায় এবং তাকে তুমি এটা বলবা যে দেখো, আমরা তো সত্যিকার যিনি আল্লাহ, যিনি আমাদের মাবুদ, তার সন্ধান চাই। তুমি এক কাজ করো, তুমিও সেই সত্যিকার আল্লাহ তাআলার সন্ধান যেন পেতে পারো, এই জন্য তোমার মতন করে তুমি প্রার্থনা করো, আমিও আমার মতন করে দোয়া করতে থাকি। আল্লাহ যেন সত্যিকার যিনি মাবুদ আছে তার প্রতি আমাদের অন্তরকে আল্লাহ তাআলা যেন ঘুরিয়ে দেয়। এবং এই একটা বই, তুমি এটা পড়ো। তো ওই স্ত্রী লোক পড়া শুরু করলেন এবং দোয়াও জারি রাখলেন। একদিন ইউনিভার্সিটি থেকে দুইজন আসছেন, স্ত্রী গাড়ি ড্রাইভ করে আসছিলেন। হঠাৎ করেই পথের মাঝখানে গাড়ি থামিয়ে দিয়ে তিনি মাথা নিচের দিকে রেখে কান্না করছেন, হু হু করে কান্না করছেন। তো স্বামী বলছেন, চিন্তা করলাম যে কোনো অসুস্থতা হলো কি না, সামনের হাসপাতালে নিয়ে যাব। তো তৎক্ষণাৎ ওই মেয়ে লোক আর কি ওই স্ত্রী লোক বলছেন যে না, আমার কোনো অসুস্থতা না, তুমি যেই রব আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করো, আমিও সেই আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করতে চাই, আমাকে নিয়ে যাও, যেখানে নিয়ে গিয়ে মুসলমান হওয়া যায় সেখানে আমাকে জলদি নিয়ে যাও। তো এই ঘটনাটা লিখে এই মুসলমান ব্যক্তি আবার তাকি উসমানী দামাত বরকাতুহুর কাছে একটা চিঠি লিখেছেন এবং সাথে ওই স্ত্রী লোক তিনিও আরেকটা চিঠি পাঠিয়েছেন, দুইজনই একটা চিঠি পাঠিয়েছেন এবং তাকি উসমানী দামাত বরকাতুহুর শুকরিয়া আদায় করেছেন যে আপনার পথ নির্দেশের কারণে আমরা সঠিক পথ পেয়েছি। তাকি উসমানী দামাত বরকাতুহু এই ঘটনাটা উল্লেখ করার পরে নিচে যেটা হাসিয়া লিখছেন, যেটা টিকার মধ্যে বাকি অংশ যেটা লিখছেন সেটা হলো এই যে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করে, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবশ্যই অবশ্যই দান করেন এবং আক্ষরিক অর্থে আল্লাহ তাআলা হেদায়েতই তাকে দান করেন। অন্যান্য দুনিয়াবি যে জিনিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে তো আল্লাহ তাআলার উসুল কি, নিয়ম কি, হয় সেটাই আল্লাহ তাআলা দান করবে অথবা এটা দান না করে তার জন্য আরও যেটা উত্তম সেটা দিবেন, অথবা দুনিয়ার কোনো একটা বিপদ তার জন্য তার থেকে কাটিয়ে দিবেন, অথবা দুনিয়াতে এই দোয়ার বদৌলতে কোনো কিছু না দিয়ে আখিরাতের জন্য রেখে দিবেন।
আখিরাতে এর চাইতে বেশি চাই, ভালোটা দিবে। তখন বান্দা বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে একটা দোয়া যদি আমার কবুল না হতো তাহলে তো এখানে এসে পেয়ে যেতেন। এটা হলো দুনিয়াবি অন্যান্য আসবাবের ক্ষেত্রে। কিন্তু ঈমান এবং হিদায়াত এমন এক জিনিস, এই জিনিস কোনো বান্দা চাবে এবং হুবহু আল্লাহ তাআলা তাকে এটা দিবেন না, হতেই পারে। হিদায়াত এমন এক সম্পদ, এমন এক মহামূল্যবান সম্পদ যে মানুষ যদি আল্লাহ তাআলার কাছে এটা চায়, হুবহু আল্লাহ রাব্বুল আলামিন এটাই তাকে দেন। ওই যে আসহাবে কাহফের কয়েকজন যুবক, তারা কঠিন পরিস্থিতির মধ্যে, বাদশাহ তাদেরকে মেরে ফেলবে, গুম করে ফেলবে, হত্যা করে ফেলবে, কত হুমকি ধমকি, কত রকমের প্রলোভন, কিন্তু তারা কি দোয়া করেছে? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, দুনিয়ার এই চাকচিক্য চাই না। হে আল্লাহ, এই বাদশা যে অফারগুলো করছে এগুলো তো আমাদের আর কামনা না। আমরা এক আল্লাহকে চিনেছি, আপনাকে আমরা চিনতে পেরেছি, আপনার এই পথের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে চাই, ইস্তেকামতের সাথে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার পন্থায়, কি অভিনব পন্থায়, কি উৎকৃষ্ট পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেফাজত করলেন, ঘুম পাড়িয়ে রাখলেন, কত লম্বা সময়। তো মানুষ হেদায়েত চাবে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিবেন না, এটা কোশ্চিনকালেও হতে পারে না। সঠিক পথে সে চলতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চালাবেন না, এটা হতেই পারে। হ্যাঁ, সঠিক পথে চলার জন্য যে চেষ্টাগুলো, সেই চেষ্টাগুলো করতে থাকতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেনই দিবেন। তো রমজানের সাথে একটা গভীর সম্পর্ক হচ্ছিল দোয়া, সিয়ামের সাথে এর বিশেষ সম্পর্ক। এই জন্য এই হাদিসের মধ্যে এটাও আছে যে লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবা। কোনো রোজাদার ব্যক্তি যখন ইফতার করে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে তার একটা দোয়াকে কবুল করে থাকেন, যদি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তিন ব্যক্তি এমন যাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন রদ করেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে রোজাদার ব্যক্তি যখন সে ইফতার সামনে নিয়ে বসে। তো সিয়াম সাধনার সময় আসছে, আমরা বিভিন্ন কেন্দ্রিক যে প্রস্তুতিগুলো নিচ্ছি, কোরআন মাজিদ শিখছি অনেকে, রোজা রাখছি শাবান মাসে আলহামদুলিল্লাহ অনেকে, সাথে সাথে দোয়ার জন্য একটা অভ্যাস গড়ে তুলুন। 5টা মিনিট, 24 ঘন্টায় 5 মিনিট, এই সময় আপনি আছেন আর আপনার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই সময় আপনি আছেন আর আপনার আল্লাহ তাআলা আছেন। হাত উঠাতে পারলে ভালো, হাত না উঠাতে পারলেও কোনো সমস্যা নেই, চোখ বন্ধ করে বসে থাকেন, চোখ বন্ধ করে বসে থাকেন। আর চোখ বন্ধ করা ছাড়াই যদি আপনার মনোযোগ আসে সেটাও ভালো। অথবা কিতাবুদ দোয়া, দোয়া শিরোনামে অনেক কিতাব পাওয়া যায়, যে কোনো একটা দোয়ার কিতাব নিয়ে সেটার যেই আরবি টেক্সট পড়তে পারলে ভালো, না পড়তে পারলে অন্তত পক্ষে বাংলা যেই কথাগুলো আছে সেগুলো পড়তে থাকে। এমন কোনো জিনিস নাই যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে উচ্চারণ হয়নি দোয়ার মধ্যে। আপনার একটা জিনিস প্রয়োজন, কিন্তু সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে চেয়ে যান নাই, এমন হতেই পারে না। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভান্ডারটা একটু পড়ে দেখেন যে কতভাবে দোয়া। তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তাহলে তুমি আল্লাহর কাছে চাও, জুতার ফিতা ছিঁড়ে যায় আর তখন আমরা আল্লাহর কাছে চাবো। সামনে একটা দোকান আছে, এখান থেকে খরিদ করে নিয়ে আসবো, একটা সামনে মুচি আছে, মুচির কাছ থেকে সেলাই করে নিয়ে আসবো, প্রথমেই তো এটা মাথায় আসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার জন্য দোয়া শিখিয়েছে। তোমার বাড়িতে লবণ ফুরিয়ে গেছে, কি করবো? পাশের বাড়ির ভাবিকে বলবো যে ভাবি একটু লবণ দেন, অথবা ফোন করে বলবো যে একটু লবণ নিয়ে এসে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাও। তোমার ভাবির কাছেও লবণ না থাকতে পারে, অথবা তোমার ভাবি না থাকতে পারেন বাসায় বাসায়, অথবা যাকে তুমি ফোন দিচ্ছ তিনি এখন ব্যস্ত, ফোন রিসিভ নাও করতে পারে, মেসেজ যাচ্ছে না, তোমার টাকা না থাকতে পারে। কিন্তু আল্লাহকে বলো, আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহকে বলো, আল্লাহ ব্যবস্থা করবে। আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শামাতাতিল আ'দা। চমৎকার দোয়া, হে আল্লাহ, শত্রু খুশি হয় এরকম পরিস্থিতি থেকে আমি আপনার কাছে না যাচ্ছি। শত্রু খুশি হয় এরকম পরিস্থিতি থেকে আমি আপনার কাছে না যাচ্ছি। দারকিস শাকা, হে আল্লাহ, কোন রকমের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় এরকম পরিস্থিতি থেকে আমি আপনার কাছে পানা চাই। হে আল্লাহ, হঠাৎ করে বিপদ চলে আসে এরকম পরিস্থিতি থেকে আমি আপনার কাছে পানা চাই। তো কত বিষয় যে এরকম হাদিসের দোয়ার মধ্যে আছে। যে কোনো একটা বই আপনি নেন, সংগ্রহ করেন এবং শুধু পড়ে যান, মুখস্থ করা দরকার নেই। মুখস্থ করতে পারলে ভালো, সেটা অনেক ভালো। শুধু একটা পড়ে শেষ করেন, আপনি
আপনি হয়রান হয়ে যাবেন যে এইভাবেও চাওয়া যায় আল্লাহ তাআলার কাছে। আমরা তো দোয়া শুরু করলে কয়েকটা বাক্যের বেশি আসা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ। এই কয়েকটা বাক্য ছাড়া আমাদের আসে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো একটু পড়লে বিস্তৃত হবে, কি কি চাওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায় বুঝা যাচ্ছে। আপনি 5 মিনিট এখন যদি বসেন দোয়া করার জন্য, মজলিস শেষ করে একাকি বসেন, 2-3 মিনিট বলার পরে আপনি আর ভাষা খুঁজে পাবেন না যে কি দোয়া করবেন। হে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমাকে সুস্থ করে দাও, পরীক্ষা ভালো করে দাও, হে আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে ভালো রাখো। এই কয়েকটা বাক্য ছাড়া আপনার কিছু আসতে যাবে, দুনিয়াতে 2-3টা বাড়ি গাড়ি দাও, এই শেষ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, দোয়ার কিতাবগুলো পড়লে ইনশাআল্লাহ আপনার জ্ঞান ভান্ডার, চিন্তা শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়াকে ইবাদত জ্ঞান করার তৌফিক দান করেন এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا دائما والفوز بالجنة والنجاة من النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين المهديين. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نعوذ بك من عذاب القبر. اللهم إنا نعوذ بك من عذاب الصراط. اللهم إنا نعوذ بك من عذاب النار. اللهم آت أنفسنا تقواها وزكها فإنك أنت خير من زكاها. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك عبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك بك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك التكلان ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا وشفاء من كل داء. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نسألك لذة اللقاء إلى وجهك الكريم يا أرحم الراحمين. اللهم إنا نسألك لذة اللقاء إلى وجهك الكريم يا أرحم الراحمين. اللهم آت أعمالنا في أيماننا يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.